বন্ধুরা, চলে আসলাম মায়ের রান্না করে। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্না করবো হলো মুরগির মাংস ভুনা করব। দেখুন কিভাবে করি। ফার্মের মুরগি, প্যান বসাই দিছি, এখন তেল দিয়ে দিব। এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ, তারপরে তেজপাতা, স্টার মশলা দিয়ে দিব। চামচ লবণ দিয়ে দিব। পেঁয়াজটা এখন একটু ভেজে নিব। ভাজা হোক। পেঁয়াজটা ভাজা হয় না, আর একটু হবে। আর একটু হোক। দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আমি একবারে লাল করে ভাজবো না। এখন মাংস দিয়ে দিব। মাংস দিয়ে দিলাম। এখন ময় মশলা সব দিয়ে দিব। দিয়ে ভালো করে ভাজবো, পানি দিব না। আদা রসুন বাটা দিয়ে দিব পরিমাণ মতো। আদা রসুন বাটা দিয়ে দিলাম। ধনিয়া ফাঁকি দিয়ে দিলাম 1 চামচ। জিরার ফাঁকি দিয়ে দিলাম 2 চামচ, 2.5 চামচ দিলাম। মরিচের ফাঁকি দিব 2 চামচ। হলুদের ফাঁকি দিব 1 চামচ। এখন ভেজে নিব। পানি দিব না। আমি একদম সুন্দর করে কষাইয়া পর পানি দিব। ভাজা ভাজা করে ফুল দিব। ডেকেও দিব না, ডেকে দিলে অনেক পানি উঠবে, মাংস সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পরে চলে আসলাম, লাগা দিতে হবে। আবার একটু লাড়া দিয়ে দেবো। দেখুন মাংসের থেকে পানি থাকছে। দেখুন পানি উঠে গেছে, এই জন্য পানি দিলাম না। পানিটা কষাইলে নরম হয়ে যায়।
আবার একটু লাড়া দিয়ে দিব। প্যানটা পাল্টাইছি, ওটা একটু ছোট হয়ে গেছিল, বড়টা দিছি, লাড়া ছাড়ার সমস্যা। এখনো হয় নাই, দেখুন পরে চলে আসলাম, লাড়া দিয়ে দিব। পরে চলে আসলাম, লাড়া দিয়ে দিব। ভালো কিছু হবে। দেখুন মাংস আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন একটু তেল দিয়ে দিব সামান্য। মাংস হয়েও গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন একটু গরম পানি দিলাম, ফুটান্ত গরম পানি। অল্প একটু দিব, বেশি দিব না। দিয়ে দিলাম। এখন রেখে দিব। পরে আবার চলে আসলাম, একটু লাড়া দিয়ে দিব। আবার একটু রেখে দিব। কিছুক্ষণ পরে চলে আসলাম। এখন একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিব, ঘি দিয়ে দিব। এক চামচ ঘি দিয়ে দিলাম। হাফ চামচ থেকে একটু কম গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। নাড়া দিয়ে দিব। আবার একটু রেখে দিব। দেখুন আমার তরকারি হয়ে গেছে। এখন চুলা নিভাই দিব। চুলা নিভাই দিলাম। বন্ধুরা, আমাদের মুরগির মাংস রান্না শেষ। তরকারি কালারটা কত সুন্দর হয়েছে। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটি আপনাদের কাছে কিরকম লাগলো। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ।